বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠান কয়েকটি রাজনৈতিক দলের বয়কট দুরভিসন্ধিমূলক। আর জামাত নেতা অ্যাডভোকেট শিশির মনির বলছেন, বড় দল আর ছোট দলের ইগো থেকে বের হয়ে এসে দেশের কল্যাণে কাজ করতে হবে। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। সনদে স্বাক্ষর করেন 25টি রাজনৈতিক দলের নেতারা। আর এই স্বাক্ষর অনুষ্ঠান বর্জন করে এনসিপি সহ 5টি রাজনৈতিক দল। বৃষ্টি স্নাত দিনে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সিনিয়র সচিব, শিক্ষক, সাংবাদিক, জুলাই যোদ্ধা এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তারা। বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে এমন একটি সনদ স্বাক্ষরিত হওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ঐতিহাসিক দিনে মতবিরোধ থাকতে পারে, এই দিনে জুলাই যোদ্ধাদের সামনে রেখে তালবাহানা করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। আমি সেই জন্যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমস্ত রাজনৈতিক দল এবং সংস্কার কমিশনের যারা কাজ করেছেন এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কিছু কিছু দল ডিস্টার্ব করতেছে, এটা আমরা লক্ষ্য করলাম, বাট এটা নতুন কিছু না। এরা সকল সময় বাংলাদেশকে ডিস্টার্ব রাখার চেষ্টা করবে। আমাদেরকে এই সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করেই এগিয়ে যেতে হবে। আমার তো মনে হয় নির্বাচনের প্রভাব ফেলার জন্য এটা একটা উদ্দেশ্যমূলকভাবে করা হচ্ছে। এটা না, এই ব্যানারটা প্রতি সরকারের প্রতিনিধিত্ব করে এই সন্দেহটা থাকে। ইলেকশন যতক্ষণ না হয় নানা ধরনের বাধা অতিক্রম করার দায়িত্ব হলো প্রত্যেকটা রাজনৈতিক দল, সরকার এবং জনগণের। আজকের এই ঐতিহাসিক দিনে মতভেদ থাকতে পারে, মতভেদও থাকতে পারে, আমার মতের সাথে আপনার মতের অমিলও হতে পারে, কিন্তু তাই বলে একটা এই ঐতিহাসিক দিনে এই ঘটনাটা আমরা তাদের থেকে আশা করি নাই। এ সময় অন্তর্বর্তী সরকারের পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, জুলাই যোদ্ধাদের প্রতি সরকার বরাবরই আন্তরিক, কিন্তু ঐতিহাসিক দিনে জুলাই যোদ্ধাদের এমন বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করা ঠিক হয়নি। সিদ্ধান্তহীনতায় থেকে গণভোট সঠিকভাবে সম্পন্ন হবে না বলে মনে করেন জামাত নেতা অ্যাডভোকেট শিশির মনির। বৈষম্যহীন নতুন বাংলাদেশ নিয়ে সংশয় জানান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফার শহীদুল আলম। কেয়ারটেকার গভর্নমেন্টের যে ফরমেশনটা হবে, ওই ফরমেশনের ক্ষেত্রে বিএনপি একটা ছোট্ট জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তো আমরা মনে করি গণভোটে নোট অফ ডিসেন্ট দিয়ে গণভোটে পাঠানোর কোনো অর্থ হয় না। পলিটিক্যাল পার্টিগুলোর মতদ্বৈততা থাকতে পারে কমিশনের সামনে, কিন্তু জনগণের সামনে যখন যাবে তখন তো মতদ্বৈততার কোনো প্রশ্ন নিয়ে তো গণভোটে পাঠানো। আজকে একটা ঐতিহাসিক পটভূমিতে এই টেনশনটা সৃষ্টির তো কোনো প্রয়োজন ছিল না। সরকার যেখানে সবসময় তাদের সাথে কথা বলে, জুলাই ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন আছে, সেইখানে কথা বলেই কিন্তু এই বিষয়গুলো সমাধান করা যেত। তাদের 3টা দাবি ছিল, আমি দেখলাম যে ঐক্যমত কমিশন সেই 3টা দাবিও মেনে নিল। দ্বিমত হতেই পারে, কিন্তু দ্বিমতকে কিভাবে আমরা সামাল দেব এবং যারা দ্বিমত করছে তারাও কিভাবে দ্বিমত করবে, দুটোর ক্ষেত্রেই একটা ভিন্ন ধরনের দায়িত্ব দরকার। আমার মনে হয় প্রধান পার্থক্য যেটা হওয়ার দরকার ছিল সেটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির, সেই পরিবর্তন হয়তো এখনো হয়নি। যেসব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেনি তারাও আলোচনার মাধ্যমে এই সনদে স্বাক্ষর করবে বলে প্রত্যাশার কথা জানান কেউ কেউ। মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, ঢাকা।